আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আমাদের সহ আলোচক জনাব মেজর ইমরান ভাইয়ের যে ইতিবাচক সাজেশন দিয়েছে বিএনপির জন্য, একজন বিএনপির কর্মী হিসেবে এটাকে অবশ্যই আমি সাধুবাদ এবং স্বাগত জানাই। রাজনীতিতে পজিটিভ কথাগুলোকে পজিটিভ ভাবে নেয়াটাই একটা কালচার শুরু হওয়া উচিত। কিন্তু আমি তার পাশাপাশি আপনাকে বলছি, এ ব্যাপারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই, যেহেতু বিএনপি বর্তমান সময়ে সবচেয়ে বৃহৎ দল, প্রায় 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। সুনির্দিষ্ট প্রমাণ যার বিরুদ্ধেই আসছে, সে যে পর্যায়েই হোক না কেন, কেউই কিন্তু আপনার ইসের বাইরে নেই, ওয়াচিং এর বাইরে নেই। অর্থাৎ সে ব্যাপারে, যে কোনো ব্যাপারে যেটা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, মানুষের জন্য পীড়াদায়ক, সে ব্যাপারে জনাব তারেক রহমান স্ট্রং তার জায়গা থেকে ভূমিকা পালন করছেন এবং তাকে সাসপেন্ড করে দিচ্ছেন। এবং অবস্থা বিএনপি দলকে, বিএনপি মানুষকে উন করে, এবং এই দলে যারা যারা দল করছেন তারা যদি মানুষের জন্য নেগেটিভ কোনো কিছু করেন, সে বিএনপির নেতা বা কর্মী নয়, সে যে পর্যায়েই হোক। এটাই হলো তারেক রহমানের স্ট্যান্ড। তার পাশাপাশি আমি জনাব মাইনুদ্দিন সাহেবকেও আমি ধন্যবাদ জানাই। উনি সুন্দরভাবে বলেছেন যে অনেক ক্ষেত্রেই জামায়াত ইসলামী তাদের অবস্থানটাকে বা তাদের বিষয়টাকে তারা অনুধাবন করতে অনেক সময় পারে না। এটা রাজনৈতিক দল তো ভুল করেই, রাজনৈতিক দল অনেক সময় ভুল করে। যেমন স্বাধীনতার আগেও তারা পাবলিকের সেন্টিমেন্ট বা বুঝতে পারে না এ দেশ স্বাধীন হবে। যদি বুঝতে পারতো তাহলে হয়তোবা তারা ওই ভুল পথে, অন্যায়ের পথে আগাতো না। এখন ঠিক তদ্রুপ আজকের মানুষের যে পালস, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। তারা দুই চারটা, মানে দুই একটা এই যে স্টুডেন্টদের ইলেকশনে তারা নিজেদেরকে আস্থাবান মনে করছে। সে বিষয়টা জনাব খাজা মাইনুদ্দিন সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আর আপনি যেটা বলেছেন না, আশঙ্কা, একজন কেন সাবেক ছাত্রদল নেতা হিসেবে আপনার কি মনে হয় না যে এটা একটা আশঙ্কার বিষয় যে একটা না ক্যাম্পাসে না না, এত বিপুল পরিমাণে আমি আমি বিচরণ আমি আপনাকে বলি, শিবিরের? এই বিষয়টা আমি সেদিনকার এনটিভিতে বলেছিলাম। গত 17 বছরে জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী ক্যাম্পাসে যেতে পারে নাই। কারণ ছাত্র দলের নেতাকর্মী আইডেন্টিফাইড, তাদেরকে চেনে। এটার কারণে সাধারণ ছাত্রদের সাথে অবশ্যই একটা গ্যাপ তৈরি হয়েছে। আর শিবির কিন্তু ছাত্রলীগ হয়ে ক্যাম্পাসে থাকতে পেরেছে। ছাত্রলীগ হয়ে তারা ক্লাস করেছে, চত্বরে গেছে, লাইব্রেরিতে ঢুকেছে, ক্যান্টিনে বসেছে, খাবার খেয়েছে। এই যে আপনার 5ই আগস্টের পরে তারা যে তাদের মানে আনকভার করেছে, কিন্তু সাধারণ ছাত্রদের সাথে টাচে থাকার বা একটা সম্পর্ক তৈরি করার সুযোগ পেয়েছে, সেটার একটা প্রিভিলেজ তারা নিয়েছে। কিন্তু বিএনপি বা ছাত্র দলের কোন নেতাকর্মী পায় নাই। আরেকটা কথা আপনি নিশ্চয়ই জানেন, যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন কিন্তু শিবিরের ব্যানারে হয় নাই। ওই নির্বাচন একটি ইন্ডিভিজুয়াল ব্যানারে হয়েছে। অতএব এখানে শিবির জিতেছে, এই কথাগুলো আসলে, হ্যাঁ শিবিরের কিছু ছেলে এখানে আছে, এখানে অন্যদের ছেলেরাও আছে অন্য জায়গা থেকে। এখানে আপনার গিয়া এই কি বলে পার্বত্য মানে বেশিরভাগ চট্টগ্রামের, শিবিরের। হ্যাঁ। অতএব তারা জাস্ট এটা একটা স্বতন্ত্র একটা প্যানেল তৈরি হয়েছে, সেখান থেকে করেছে, শিবিরের নামে করে নাই। তো এখন যার কারণে এই অ্যাডভান্টেজটা তারা নিয়েছে। কিন্তু তার পাশাপাশি একটা জিনিস, একটা সময় কিন্তু মানুষ এটা বুঝবে যে এই যে আওয়ামী লীগ যত অপকর্ম করেছে, তার দায় দায়িত্ব কিন্তু কিছুটা এসে নৈতিক জায়গা থেকে তাদের উপরে পড়ে। সেই জায়গাটা থেকে একটা সময় এগুলো নিয়েও আলোচনা হবে, এগুলো নিয়েও রিসার্চ হবে, যে আসলে কোন জায়গায় কে কি করেছে, কে কি করে নাই। আপনি আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন, আপনি দায় দায়িত্ব নিবেন না? অবশ্যই আপনি দায় দায়িত্ব নিবেন। হাওয়ার অর্থাৎ সে, আর তার পাশাপাশি ছাত্রদল অবশ্যই এখানে তাদের যে সকল ছোট ছোট মিস্টেক গুলো আছে, সেগুলো আগামীতে সংশোধন করে তারা নতুন ভাবে নিজেদেরকে
তৈরি করে নেবে। এবং আমি মনে করি এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, মানুষ আবার সাধারণ ছাত্ররা তাদেরকে 1 বছরের মধ্যেই পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন একটা সিচুয়েশনে আছে তো। আর দ্বিতীয়ত আপনি বলেছেন আশঙ্কার মানে কথা। কিরকম, মানে তারা তো বিভিন্ন ভালো ভালো উদ্যোগ গুলো নিচ্ছে, মানে আমি আপনাকে বলি, শিবির, যেই যে মানে ভালো শিবিরের উদ্যোগ যারা। নেবে, ওরা ছাত্র, যেই ভালো উদ্যোগগুলো নেবে, আমি সেটা বলি সেইগুলোকে অবশ্যই স্বাগত জানানো হবে, এবং সেটা জানানোটাই আমার মনে হয় রাজনীতির বিউটি। কিন্তু আপনি যদি দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 4 জন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। 4 জন নির্বাচন কমিশনার পদত্যাগ করার পরে যেই রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাই সেটা যেহেতু স্টুডেন্টদের বিষয়, ওটা নিয়ে আমি ডিটেলসে যাব না। আবার এখানে আরেকটি বিষয় আমি আপনাকে বলি, সম্প্রতি আপনি দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নিয়োগের ক্ষেত্রে নতুন একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনটা কি হয়েছে, যে একজন নবম গ্রেডের রানিং অফিসার হতে হবে, অথবা পঞ্চম গ্রেডের সাবেক কোনো অফিসার হতে হবে। সো এটা কেন হঠাৎ করে? আগে ছিল যে ডিগ্রি পাস হলেই হবে। আমি দেখেন কত সুন্দরভাবে বা কত টেকনিক্যালি এই জাতিকে এক একটা বিভিন্নভাবে মেকানিজমের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন সব ডিগ্রি মানে গ্রাজুয়েট মানুষজন দ্বারা সভাপতিত্ব পরিচালিত হচ্ছে। কিন্তু এখন রিসেন্টলি আমি দেখলাম যে কি হতে হবে, নবম গ্রেড, সপ্তম গ্রেড না নবম গ্রেডের রানিং, অথবা পঞ্চম গ্রেডের সাবেক কোন কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোয়াটএভার। কেন? এটাও একটা রাজনৈতিক সুনির্দিষ্ট এবং খুব গভীর, আমার কাছে মনে হচ্ছে, রাজনীতি। সেটা মানে আমি আপনার টকশোর মাধ্যমে বলবো যে এগুলোকে আসলে প্রতিরোধ করা উচিত এবং প্রতিবাদ জানানো উচিত। আর আপনি এরপরে বলছেন যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলাম একটা জায়গায় সফল হয়েছে। 1 বছর আগে শিবির করা জামাত ইসলামের একজন প্রফেসরকে তারা ভিসি নিয়োগ করতে পেরেছেন। এটা তাদের সফলতা, আমি এই সফলতা তাদেরকে দিচ্ছি। এবং এই 1 বছরে একজন ভিপি, একজন ভিসি যখন কোন ছাত্র সংগঠনকে, এটা তো বলা হয় যে বলুন, জাকসুতে, আপনি বলুন। জাকসুতে আবার আপনারা নিয়োগ করেছেন, হ্যাঁ, হ্যাঁ, আমি জাকসুতে আমি আপনারা আপনাকে নিয়োগ বলছি, করেছেন একজনকে, মানে আমি আপনাকে বলছি, যখন এই 1 বছর কাউকে প্রায়োরিটি দেওয়া হয়, এবং সেই প্রায়োরিটি যখন সাবেক নেতাকে দিয়ে বর্তমানরা পায়, তখন আস্তে আস্তে সেটা তো আসলে একটা হিউজ অ্যাডভান্টেজ তৈরি হয়। সেই অ্যাডভান্টেজটা এখানে পেয়েছে। তারপরও আমি ব্যক্তিগতভাবে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই। এবং জাকসু কি বলে, জাকসুতে 4 জন নির্বাচন কমিশনার পদত্যাগ করার পরে ওই নির্বাচনটা তো আসলে মানে গ্রহণযোগ্যতা কতটুকু সেটা হ্যাঁ, আপনার দর্শক জাকসুর শ্রোতারা যিনি কি করবে। ভিসি, হ্যাঁ, আমি বললাম তো যে জাকসুর যে 4 জন ভিসি তা তো নির্বাচন বলা, সরি জাকসু না, জাহাঙ্গীরনগরে, হ্যাঁ, জাহাঙ্গীরনগরের যে ভিসি ওইটাও তো বিএনপি, না না, বিএনপি থেকে উনি বিএনপি, কিন্তু আপনি চয়েস দেখেন করা হয়েছে, নির্বাচনের অবস্থাটা দেখেন। তো ওইটা কি বিএনপি সফলতা মনে করেন? না না না, কিভাবে সফলতা, কিভাবে সফলতা? তারা এখানে দেখেন সফল হচ্ছে, এমন কোন সফলতা দেখা গেছে? এমন কোন সফলতা কি দেখা গেছে? যায় নাই। অতএব না, সেক্ষেত্রে, আপনি যেহেতু বলেছেন যে ঢাকা হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ভিসি, হ্যাঁ, বলুন বলুন। সেই ঢাকা উদাহরণটা দিয়েছেন তো, বিশ্ববিদ্যালয়ের ওই জন্য ভিসি, আমি এই উদাহরণটা দিলাম। হ্যাঁ হ্যাঁ, এবং এবং এরপরে আপনি বলছেন যে আশঙ্কার কথা, যে নির্বাচনের কথা, নির্বাচন নিয়ে কিন্তু আশঙ্কা ছিল না। জনাব প্রফেসর ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের সকল মানুষের সমর্থিত একটি সরকার। ডক্টর ইউনূস তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এবং বারবার এনশিওর করেছেন ঐক্যমত কমিশনে সব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেই সময়ে এই যে একটি পিআর পদ্ধতির যে একটি ডিফারেন্ট, মানুষ যাকে চেনে না বাংলাদেশের, আমার নির্বাচনী এলাকা ঝালকাঠি 2, আমি ঝালকাঠি 2-এর প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি সব জায়গায় গিয়েছি। আমি মানুষকে তো পিআর, তারা তো পিআর কি এটা তারা বুঝেও না, এটা খায় না মাথায় দেয়। তাই এখন হঠাৎ করে এই আজব জাতীয় কোনো প্রসেস বা কোনো মেকানিজম যদি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়, যেটা কয়েকদিন আগে জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে একবারের জন্য হলো পিআর দেওয়া,
এই নির্বাচন প্রক্রিয়াটা কি একটা মানে গিনিপিগ মেকানিজমের মাধ্যমে পরীক্ষা করা? না, বিষয়টা তা না। সো এটা হলো একটি মানে কি বলে, যা কি বলে এটারে, নির্বাচন প্রক্রিয়াটাকে বা নির্বাচন ফেব্রুয়ারিতে যাতে না হতে পারে এটা ব্যাহত করার একটা কৌশল, অপকৌশল জামায়াত ইসলাম বাংলাদেশ নিয়েছে।